কাকড়াঝোড় বাঁশমারি থেকে ছোট ছোট ছবির মতো সুন্দর গ্রাম চাকাডোবা, কাশমোড়, কাশিডাঙ্গা, ছুরিমারা, ময়ূরঝর্ণা হয়ে পথ গিয়েছে কাকড়াঝোড়ে। অদূরেই রয়েছে দলমা পাহাড় আর সবুজ বনানী। পাহাড়ের শরীর আর বুনোশুয়োর খায় না সম্বর। রাতের বেলা নেমে আসে কেন্দু ও মহুয়ার লোভে। এই অরণ্য জঙ্গলকে আপনারা নতুনভাবে নতুন চোখে দেখুন। এলাকা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। কাকড়াঝোড়ের জঙ্গল 3 জেলা ও 1 রাজ্যের সীমানা জুড়ে, অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে ঝাড়খণ্ডের দলমা। কুসুম, শাল, পিয়াশাল, সেগুন, মহুয়া, আকাশমণিতে ছাওয়া ভৈরব পাহাড়ের গা ঘেঁষে 9000 হেক্টরের গহন বনে চড়ে বেড়ায় ভালুক। এই সময় ইট কাঠ ছেড়ে যদি প্রকৃতির কাছে নিজেকে নিয়ে যাওয়া যায়, তাহলে বাকি কাজটা প্রকৃতিই করে দেয়। শহরেও এমন আকাশ দেখা যায়, কিন্তু জঙ্গলের মাঝে সবুজের আঙিনায় মাথার ওপর নীল আকাশ দেখার মজা একদম অন্যরকম। সর্বোপরি জঙ্গলের ঘ্রাণ, নির্জনতা বড় আপন ভোলা করে দেয়। তাই তো ছুটে যাওয়া এত পথ পেরিয়ে প্রকৃতির কোলে। জঙ্গল কমে আসছে। ঝাড়গ্রামের দিকে এখনো আছে কিছুটা। কাঁকড়া অর্থ পাহাড় আর ঝোড় অর্থ জঙ্গল। বাস্তবিক নামের সঙ্গে জায়গার এমন অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করার মতো। পাহাড় আর জঙ্গলের ঘেরাটোপে এক স্বপ্ন সুন্দর পর্যটন কেন্দ্র। একঘেয়ে বিষণ্ণ দিনযাপনের মধ্যে দক্ষিণের খোলা জানলার হাওয়ার আস্বাদ নিতে চাইলে পর্যটকদের একবার আসতেই হবে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে, যার পশ্চিমে সীমানা টেনেছে ঘরগড়া নালা তথা ভৈরবী নদী। এপারে বাংলা, ওপারে ঝাড়খণ্ড। ভৈরবীর হাঁটু জল ভেঙে আরণ্যক পথে বোল্ডারের মাছ দিয়ে বয়ে চলেছে মাকুলি নদী। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের কাকড়াঝোড়ের জঙ্গল পাহাড়কে উজাড় করা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রোমাঞ্চের মিশেলে জঙ্গলমহলের এক অবাক করা ভ্রমণ ঠিকানা হয়ে উঠতে চলেছে কাকড়াঝোড়। এই কাকড়াঝোড়ের জঙ্গলে হাতির পালও কখনো কখনো দলমা থেকে নেমে এসে পথ অবরোধ করে দাঁড়ায়। এরা আসে পার্বত্য নদীতে জল খেতে, সামান্য ঘোরাফেরা করে আবার ফিরে যায় দলমায়। ভাগ্য ভালো থাকলে পথে সাক্ষাৎ হয়ে যেতে পারে দলমার দামালদের সঙ্গে। কাকড়াঝোড়ে এখন কাজু, কফি ও কমলা লেবুর চাষ হচ্ছে। শীতকাল মনোরম হলেও প্রখর দৃশ্য এড়িয়ে যে কোনো সময় এখানে আসা যায়। তবে চাঁদনি রাতে কুহকি পরিবেশ, বুকের মধ্যে সারেঙ্গির ছড় টানতে থাকে। ভৈরব পাহাড়ের গা ঘেঁষে কাকড়াঝোড়ের পাশ দিয়ে বয়ে যায় পাহাড়ি নদী ধার খরা। পাহাড়ি নদীর পার ধরে হাঁটলে দেখতে পাওয়া যায় কম বেশি 28টি গ্রামে শতাধিক পরিবারে হাজারের মতো মুন্ডা, সাঁওতাল, ভূমিজ উপজাতির বাস। সামান্য চাষবাস হলেও এদের নির্ভর করতে হয় কেন্দু পাতার উপর। জঙ্গলের বনৌষধি লতা গুল্মের মধ্যে রয়েছে অনন্তমূল, শতমূল, কালমেঘ ইত্যাদি। এছাড়া সাবাই ঘাসের বন থেকে তারা দড়ি তৈরি করে। সে দড়ি বিকোয় কাকড়াঝোড়ের সাপ্তাহিক হাটে। গ্রামের পথে প্রায়শই চোখে পড়ে সাবাই ঘাস থেকে দড়ি তৈরিতে ব্যস্ত মহিলারা। বন পাহাড়ের কাকড়াঝোড়, অরণ্য, পাহাড়, ঝর্ণা, লেক, গ্রামীণ হাট, আদিবাসী জীবন ও সংস্কৃতি সব মিলিয়ে কাকড়াঝোড়ের যেন এক জাদু বাস্তবতা। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষে ঝাড়গ্রামের উত্তর পশ্চিমে কাকড়াঝোড়ের নিভৃত অবস্থান। ঊষর ভূমিতে ঘন সবুজের বারবারন্ত অবাক করে বইকি। প্রকৃতি এখানে প্রকৃতই বন্য। দলমা পাহাড় থেকে নেমে আসে হাতির পাল। চন্দ্রালোকে বড় মায়াবী অরণ্য, পাহাড়, ঝিম ধরা পরিবেশ। কাকড়াঝোড় থেকে ঘুরে আসা যায় কেটকি ঝর্ণা, বেশ মজা লাগবে। কাকড়াঝোড় থেকে গাড়ির পথে কদমদিহা, বুড়িঝোড়, শুষ্ণীজীবী হয়ে সিঙ্গাডোবা গ্রাম। এখান থেকে মোরাম পথে 2 কিলোমিটার গেলেই এক অপরূপ সৌন্দর্যের মাঝে কেটকি ঝর্ণা। পাহাড়ি ঝোড়ার জল আটকে এক বিস্তীর্ণ জলাশয়। ফাঁকা নির্জনে সিঙ্গাডোবা ও বুড়িঝোড় গ্রামের সীমান্ত বাঁধে
বন্দি চেরারাং পাহাড়ের কেটকি ঝর্ণা। চেরারাং পাহাড় পেরোলেই ঝাড়খণ্ড রাজ্য। এখানে আপন খেয়ালে সুর দুলিয়ে ঘুরে বেড়ায় বুনো হাতির দল, মনের আনন্দে উড়ে বেড়ায় টিয়া, নীলকণ্ঠ সহ কত ঝাঁক ঝাঁক পাখি। আশপাশের গ্রামে এখনো খাবারের খোঁজে হানা দেয় হায়না। ঝর্ণার কিছুটা আগে পর্যন্ত গাড়ি যায়, এরপর একটু হেঁটে কেটকি ঝর্ণার কাছে পৌঁছানো যায়। হাঁটতে হাঁটতে মিলবে বাবুই ঘাসের অভ্যর্থনা। বেলপাহাড়ি থেকে ওদলচুয়া 11 কিলোমিটার। এই পথে গজংডুংরি, চুটিয়াডুংরি, ঠাকুরান পাহাড়ে ঘেরা রাস্তায় সৌন্দর্যে মনে হবে এ তো আর এক ভূস্বর্গ। ওদলচুয়া থেকে 3 কিলোমিটার পথ গিয়ে সিঙ্গাডোবা গ্রাম। অ্যাডভেঞ্চার করতে যারা ভালোবাসেন তারা কেটকি ঝর্ণা থেকে 7 কিলোমিটার জঙ্গলের পথ ধরে কাঁকড়াঝোড় অব্দি ট্রেক করতেই পারেন, তবে এক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ গাইডেরও দরকার হবে। সিঙ্গাডোবা অব্দি ট্রেকার পাওয়া যাবে, বাকি 2 কিলোমিটার পথ হাঁটতে হবে। রিজার্ভ গাড়িতে ঝর্ণা পর্যন্ত সরাসরি যাওয়া যায়। মাঝে বিস্তীর্ণ ব্ল্যাক স্টোনের অজস্র গহ্বর ভেদ করে সাপের ফণার মতো ফুসছে জলরাশি। ইতি উতি মাথা উঁচিয়ে আছে টিলা। জলের আঘাতে এখানকার পাথরগুলির আকৃতি কলসি বা গাগরির মতো। স্থানীয় ভাষায় তাকে বলে গাগরা। সেখান থেকে ঘাগরা নামটির জন্ম। বহুকাল ধরেই এই ঘাগরা স্থানীয় উপজাতি ও অনুন্নত সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান। ঘাগরার মাঝ দিয়ে বয়ে যায় তারাফেনী। অদূরে তারাফেনী ব্যারেজ। কংসাবতীর জল বন্দী হয়েছে 10 লকেটের বাঁধে। বেরিয়ে আসুন লালজল গ্রাম থেকে। লোহা ও তামার উপস্থিতির কারণে এখানকার একটি ঝর্ণার জলের রং লালচে, তাই লাল জল। লালজল গ্রামের পশ্চিমে দেওপাহাড়ে আদিম মানবের গুহা আবিষ্কৃত হয়েছে। গুহার মধ্যেকার দেয়ালে সে আদিম মানুষের খোদাই করা ছবি দেখা যায়। গুহায় ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে। লাল জল থেকে যেতে পারেন শিমুল পাল। পাথর শিল্পীদের গ্রাম এটি। জঙ্গলে ঘেরা খান্দারানী জলাধার ও তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভালো করে দেবে। শীতে নানা প্রজাতির পাখির দেখা মিলবে খান্দারানী জলাধার ও সংলগ্ন জঙ্গলে। জঙ্গলাকীর্ণ টিলায় ঘেরা আম ঝর্ণার লেকটিও খুব সুন্দর। ঠাঙ্গি কুসুম গ্রামেও তো একবার যেতে হয়। আগে এই গ্রাম পাথরের বাসন তৈরির কাজে ব্যস্ত থাকতো, এখনো হয়, তবে অল্প স্বল্প। ঠাঙ্গি কুসুমে একটি ঝর্ণা আছে। ঠাঙ্গি কুসুম থেকে ট্রেক করে হুদহুদির ঝর্ণাটিও দেখে আসতে পারেন। সারাদিন কেটে যেতে পারে হ্রদের ধারে। শীতের মরশুমে বিভিন্ন পাখির দেখা মিলবে এখানে। যেতে পারেন গদ্রাসিনী পাহাড়ে। পাখি পর্যবেক্ষণের আরেকটি আদর্শ জায়গা গদ্রাসিনী পাহাড় অঞ্চল। পাহাড়ের পাদদেশে শান্ত পরিবেশে একটি সুন্দর আশ্রম আছে। এখানে খানিকক্ষণ সময় কাটাতে ভালো লাগবে। কাকড়াঝোড়ের অরণ্য, পাহাড়, তার গহীন অরণ্যানী নিয়ে এই সৌন্দর্যের আবহমান কালের সাক্ষী। পূর্ণিমার রাতের এই সৌন্দর্য এক প্রকৃত প্রেমিকের মনের মণিকোঠায় তার নিজস্ব আসনে বিরাজমান থাকবে। এই রোমাঞ্চকর অভিজ্ঞতায় সাক্ষী থাকতে আপনারা অবশ্যই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে আসুন। আপনাকে কাকড়াঝোড়ের প্রকৃতির জঙ্গল আপনাকে সাদর আমন্ত্রণ জানায়।